বরের জন্মদিনে আগের দিন রাতেই তোর বার্থডে কেকটা কাটা হয়ে গেছিলো, আর জন্মদিনটাও আমরা খুব হৈ হৈ করে আনন্দ করেছিলাম। রাত্রেবেলাতে গেছিলাম প্রতিবেশীদের সাথে, মানে খুব কাছের প্রতিবেশীদের সাথে ডিনার করতে। আর দিনের বেলাতে বেশ কিছু রান্নাবান্না করেছিলাম যেগুলো ও খেতে ভালোবাসে। রাত্রেবেলাতেই পায়েসটা বানিয়ে রেখেছিলাম, আর দিনের বেলাতে রান্না শুরু করেছিলাম পাঁঠার মাংস দিয়ে। এই পাঁঠার মাংসটাকে আগের দিন রাত্রেতেই ম্যারিনেট করেছিলাম। জানো তো, এখানকার মাংস হতে বেশ সময় নেয়। কড়াইতে প্রায় 1 ঘন্টার উপরেই মাংসটাকে কষানো হয়েছিল। তারপরে কুকারে প্রায় 30টার কাছাকাছি সিটি দেওয়ার পর ফাইনালি আমার মাংসটা এই কষা মাংসের সাথে সেদিনকে বানিয়েছিলাম বাসন্তী পোলাও। পোলাও বানাতে গিয়ে দেখলাম বাড়িতে কিশমিশ রয়েছে, কাজু বাদামটা নেই, তাই তার বদলে ব্যবহার করছিলাম অ্যালমন্ড বাদাম। আর এই পোলাওয়ের গরম জলটা আমি এই ইলেকট্রিক কেটেলেই বসিয়ে দিয়েছিলাম। সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর যখন এই পোলাওটা হচ্ছিলো তখন আমি এয়ার ফ্রায়ারে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম। একদম শেষে কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়ে নিয়েছিলাম একটু আলু ভাজা, আর তার সাথে বানিয়ে নিয়েছিলাম একটু ফুলকপি ভাজাও। সেদিন রান্না কমপ্লিট করতে প্রায় দুপুরে 1টা বেজে গেছিলো। আর এই ছিল মেনু: বাসন্তী পোলাও, কষা মাংস, 3 রকমের ভাজা, আর হ্যাঁ, মিষ্টিতে ছিল পায়েস, আর তার সাথে রেখেছিলাম বালুশাহী। দীপের জন্মদিনে দুপুরের খাবারটা বাড়িতে হলো, রাত্রের খাবারটা ছিল বাইরে। আর সেখানে আমরা বেশ কিছু আমাদের খুব কাছের প্রতিবেশীদেরকেও নিমন্ত্রণ করেছিলাম। যেই ব্লগটা আমাদের খুব তাড়াতাড়ি আসবে। চলো, এই তো ছিল আজকের ব্লগ। ফলো ফর মোর।